আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমিও ভালো আছি। গাউসিয়ার যে আমি শপিংয়ের কথা বলেছিলাম, সেখানকার আজকে দ্বিতীয় পর্ব আপনাদের দেখাতে চলেছি। গত পর্বে মূলত আমি দেখিয়েছিলাম গাউসিয়ার যে হচ্ছে কাপড়ের দোকানগুলা। আমি মূলত স্ট্রিট শপিংয়ের কথাই বলছি। আপনি যদি রাস্তার দুধারের শপিংয়ের জন্য বলেন, তাহলে শুধুমাত্র এই শপিং ব্লগটা আপনার জন্য। আসলে এখানে মানে রাস্তার দুই ধারেই এত পরিমাণ হচ্ছে দোকানপাট আপনি দেখতে পাবেন। এক পাশে হচ্ছে কাঁচা বাজার, আর হচ্ছে আর এক পাশে হচ্ছে আপনার কি বলে জুয়েলারি, কসমেটিক, এই সমস্ত জিনিসগুলো আর কি। আর তারপরে ফলমূল একদিকে, মানে যেটা যেখান থেকে শুরু ওইখান থেকে ওইগুলাই শুধু পাবেন। এই পাশটা যেমন ধরেন সব ধরনের এভরিথিং সবজি, মানে এত সস্তা কম মূল্যে পাওয়া যায়। আর এটা এত কম মূল্যে পাওয়ার কারণ হচ্ছে মানে এটা হচ্ছে গ্রামগুলা একদম এটার আশপাশেই, তো এদের হচ্ছে মনে করেন যাতায়াত খরচটা কম থাকায় এখানে হচ্ছে আপনার অনেক কম মূল্যেই ওরা ছেড়ে দেয়। তো এখানে এটি মূলত স্থানীয় বাজার হলেও শুধু স্থানীয় মানুষ না, এখানে দূর দূরান্ত থেকে মানুষ হাটে আসে এবং এখান থেকে অন্যান্য তার হচ্ছে যে বিজনেস পারপাস থাকে সেটার পাশাপাশি সে যাওয়ার সময় দেখা যাচ্ছে বাসার জন্য টুকিটাকি শপিংগুলোও করে থাকে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত লুঙ্গির বিশাল একটা দোকান। অনেক লুঙ্গি দেখা গেল ওখানে। আর এখানে তো আপনার বাসার প্রয়োজনীয় যে জিনিসগুলা, কাপড়ের ক্লিপ, নেল কাটার, এরপরে চিরুনি, এইগুলো আর কি ছিল। তো এখানে আপনার লুঙ্গিগুলো একদম ছড়ায় রেখেছিল, যাতে করে আপনাকে ভাঁজ খুলে খুলে একদম যে দেখতে হবে এমনও না, আপনি একদম প্রকাশ্যে ছড়ানোই আছে, দেখে নিতে পারবেন। আর এখানে দেখা যাচ্ছে রোদ বৃষ্টি সারাক্ষণ থাকেই, তাই এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় ছাতা ওরা ব্যবহার করে, যাতে করে এদের হচ্ছে মানে কারণ সারাক্ষণই বসে থাকতে হয়, তো বসে থাকার জন্য আপনার রোদ তো সারাক্ষণ লাগে, আবার যখন তখন বৃষ্টি নামে, এজন্যই এই ব্যবস্থা। এটার উপরে মূলত হচ্ছে বিশাল ফ্লাইওভার এবং নিচেই হচ্ছে এই দোকানগুলা। তো এই যে দেখতে পাচ্ছেন যে যে ধরনের পণ্য নিয়ে রাখছে শুধু ওইগুলোই সে বিক্রি করছে। তো একটার সাথে একটা, একজনের সাথে একদম ছড়ানো ছিটানো এভরিথিং আপনি এখান থেকে নিতে পারবেন। আমি এখন যে সাইডটায় আছি এই সাইডটা হচ্ছে কাঁচা সবজি, কাঁচা ফলমূল এবং দেশীয় ফলমূল বিশেষ করে, এবং গ্রামের দেখা যাচ্ছে বাড়িঘরগুলোতে নিজস্ব আপনার গাছগাছালি থাকে, তাদের ওখানে যে ফলমূলগুলো হয় ওগুলাই অনেক সময় নিয়ে এসে বিক্রি করা শুরু করে দেয়। আর শাক সবজির কথা তো বললামই। আর সবচেয়ে বড় কথা, শাকসবজিগুলো মানে আপনি একদিন দুই দিন আগের না, একদম টাটকা। যেদিন আপনার মনে করেন এখন হচ্ছে দুপুরবেলা, আমি ভিডিওটা দুপুরবেলা করছি, এই সবজিগুলো সকালবেলা তোলা হয়েছে। সো যেদিনের সবজি একদম ফ্রেশ সবজি টবজি এগুলো আপনারা এখান থেকে নেবেন। এরপর আমি ঢুকেছিলাম হচ্ছে প্লাস্টিকের পণ্য সামগ্রী, এরপরে আপনার মানে এটা হচ্ছে মার্কেটের দ্বিতীয় তলা, নিচতলা থেকে আমি দ্বিতীয় তলা উঠছি। এদিকে মশারির গোডাউন ছিল। এখানে বিশাল বিশাল যে আমরা যে মশারিগুলো পাই, এই মশারিগুলো মূলত বড় বড় কাপড় থেকে কেটে কেটে মশারি আকারে আমাদের কাছে আসে। তো ওইটারই এটা হচ্ছে এক ধরনের বলতে পারেন গোডাউন, যেখান থেকেই মূলত মশারিগুলো আমরা টুকরা টুকরা করে কেটে তারপর সেটা আবার সেলাই করে আমাদের কাছে আসে। আর এখানে যেটা দেখলাম, দোকানদাররা যে শুধুমাত্র স্ট্রিট শপিংয়ের দোকানদাররা যে শুধু সেলে তা না, অনেক মহিলারাও তাদের পণ্য সামগ্রী নিয়ে বসেছিল। এক কথায় মানে এখানে যেমন কাস্টমারও ছেলে রয়েছে মেয়ে রয়েছে, তেমনি আর কি দোকানদারও ছেলে আছে মেয়ে আছে। আর এখানে শুধু দিনমজুর না, মানে দিনমজুর থেকে শুরু করে উচ্চবিত্ত সব ধরনের কাস্টমারই রয়েছে। এটা অ্যাকচুয়ালি বলতে পারেন একদম সবার জন্য উন্মুক্ত। আর সবচেয়ে বড় কথা, এটা সপ্তাহের শুধু
মানে একটা বিশেষ দিন যেরকম হাট বসে ওরকম না, মানে সপ্তাহে প্রায় 6 দিনই যতদূর সম্ভব মানে সব ধরনের পণ্য এভাবে বসে। মানে বিশেষ কোনো দিনের প্রয়োজন পড়ে না, তবে শুক্রবারটা শুধু আমি এর আগে শুক্রবার যে দিন এসেছি শুক্রবারটা একদমই ফাঁকা থাকে, শুক্রবারে আপনি কিছু পাবেন না। আর সাপ্তাহিক একটা মঙ্গলবার আছে যেটা শুধু কাপড়ের জন্য বিখ্যাত, মানে বিখ্যাত হাট আর কি। তো এটা এই পাশটা না, এটা আমার অপোজিট পাশটায়, সেটাকেও আমরা দেখাবো, এজন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। এর আগে আমরা এখন যে আপনার ফ্রেশ যে সবজিগুলো দেখতে পাচ্ছি ওগুলো জাস্ট দেখতে থাকুন, আর কথা বাড়াবো না। আপনারা যারা নতুন আমার ভিডিওটা দেখছেন দয়া করে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক দিয়ে যাবেন। আসলে আমার ভিডিওটা মূলত আমি চেষ্টা করি আমি যখন যেখানে যাই সেখানকার যে বিশেষ বিশেষ জিনিসগুলো আমার চোখে পড়ে ওগুলাই তুলে নিয়ে আসি। আমার চ্যানেলটা খুবই ছোট, আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলেই আসলে চ্যানেলটা একটু ওভারকাম করে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। এটা আসলে আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব না। আমরা অনেকেই ভিডিও দেখি বাট সাবস্ক্রাইব করি না। আমার ভিডিওগুলোতে দেখা যাচ্ছে অনেক সময় ভিউ আসতেছে বাট সাবস্ক্রাইবার আসছে না। এটা আসলে আপনারা না করলে পসিবল না। প্লিজ সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো যেটাই ছিলাম আমরা সব ধরনের পণ্য সামগ্রী নিয়ে যারা বসে আছে তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি। দেখতে থাকুন আর পাশে থাকুন। তো সামনে আরও কিছু থাকবে, সেগুলো নিয়েও আমি আর কথা না বলে শুধু আপনাদের দেখাতে থাকবো। তো আজকে ভিডিওটা এটার মানে আজকে এর আগের ভিডিওটাতেও আমি দেখিয়েছি মূলত এই ধরনেরই ছিল। তো ভিডিও অনেক বড় হওয়ার কারণে আমি ওটা একটা পার্টে রেখেছিলাম, আজকের সেকেন্ড পার্ট। এবং আমি এখান থেকে যাব হচ্ছে বিশ্বনন্দী ফেরিঘাট, মানে ওটা হচ্ছে একটা নদী এলাকা। তো ওটা আমার থাকবে হচ্ছে থার্ড এপিসোডে। তো ওটার জন্য আপনারা অবশ্যই অপেক্ষায় থাকুন, ইনশাল্লাহ সুন্দর একটা ভিডিও আপনাদের সামনে তুলে নিয়ে আসবো আগামী সপ্তাহে। এই সপ্তাহের জন্য আমি মূলত সপ্তাহে একটা করে ভিডিও দেই। তো আমি একদিনের ভিডিও মানে তিনটা এপিসোডে কভার করার চেষ্টা করেছি। তো আসলে পুরো এই গাউসিয়া যদি পুরোটা দেখাতে বলেন এটা তিনটা আসলে কোনো তিনটা না, এটার যদি আমি 6টা এপিসোড করি আমার মনে হয় তাহলে এটার একদম খুঁটিনাটি কী কী আছে দেখানো সম্ভব। আমি তো এটার শপিং মলগুলোতে যাইনি, শুধুমাত্র স্ট্রিট শপিং, কারণ আমার ভিডিওগুলোয় মূলত স্ট্রিট শপিংকে কেন্দ্র করে। সো হচ্ছে রাস্তার দুধরে যে দোকানগুলা স্বল্প মূল্যে পাওয়া যায় এগুলা এই ভিডিওটা মূলত তাদের জন্যই। সো বি হ্যাপি, বি স্টে হেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে বন্ধুরা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এগেইন। আমার 100 টাকা দিয়ে দেন।